আজ আমি আমার জীবন নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, কারণ আমি অনেকদিন ধরেই চুপ ছিলাম। আমি ভেবেছিলাম চুপ থাকলেই সব থেমে যাবে, কিন্তু না। কিছু মানুষ চুপ থাকাটাও দুর্বলতা ভাবে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল বর্ষার সঙ্গে। আজ আমরা দুজন আলাদা, আমাদের ডিভোর্সও হয়ে গেছে। এটা আমাদের দুজনের সম্মিলিত সিদ্ধান্ত। আজ আমি আমার জীবন নিয়ে খুব সুখী, আর এই সুখটা আপনাদের কাছ থেকে আমি লুকোতে পারি না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কিছু মানুষ না জেনে না বুঝে ক্রস ভেরিফাই না করে আমার জীবন নিয়ে খারাপ মন্তব্য করছে। অনেকেই না জেনে লিখছে আমি নাকি বউ বর্ষাকে ছেড়ে বোন বর্ষার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। কিন্তু আজ আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, বোন বর্ষা আমার প্রেমিকা না, ও আমার সম্পর্কে ছোট বোন হচ্ছে। আমার এই কথাটা বলতে খুবই কষ্ট হচ্ছে যে কিছু মানুষ মন্তব্য করার আগে একবারও সত্যটা যাচাই করে না। আমি একটাই প্রশ্ন করতে চাই, আপনাদের বাড়িতে কি কোনো বোন নেই? যদি কেউ আপনার বোনকে নিয়ে এমন বলতো, তাহলে আপনার ভালো লাগতো? সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা খুব সহজ, কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, দায়িত্ব কেড়ে নেয়নি। প্রতিটা কথার পিছনে আমার সম্মান ও পরিবারের সম্মান জড়িয়ে থাকে। তাই কিছু বলার আগে একবার ভেরিফাই করুন। না জানলে চুপ থাকাটাও একটা ভদ্রতা, কারণ সব সত্য সবার চোখে পড়ে না, আর সব সম্পর্ক আপনার কল্পনার মতো হয় না। মন্তব্য করার আগে একবার মানুষটার কথা ভাবুন, একবার তার পরিবারের কথা ভাবুন, আর নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যিই ঠিক বলছেন না ভুলের পথে চলছেন? সত্যিটা একবার জানুন। কিছু মানুষ মন্তব্য করার আগে এটাও ভাবে না। এই যে কিছু কিছু মানুষ পোস্ট করছেন যে এটা তাহিনীর নতুন গার্লফ্রেন্ড, বর্ষাকে ছেড়ে দিয়ে এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু আমি তো কোনো ভিডিওতে এমন কিছু বলিনি যে এটা আমার গার্লফ্রেন্ড, আমি বর্ষাকে ছেড়ে দিয়ে এই মেয়েটার সঙ্গে আমি জড়িত আছি। এমন তো আমি কোনো ভিডিওতে বলিনি। তাও কেন আপনারা এইসব পোস্ট করছেন? তাই আপনাদেরকে বলছি, দয়া করে এমন পোস্ট আর কেউ করবেন না। কারণ এইসব পোস্টগুলো দেখেই খারাপ লাগে। আবার আপনারা হয়তো দেখেছেন যে আমি তারার সাথে কটা ভিডিও বানিয়েছি। আবার কিছু কিছু মানুষ কমেন্ট করছে যে আমি তারার সঙ্গে রিলেশনে আছি, তারার সঙ্গে এবার আমি বিয়ে করব। কিন্তু আপনারা যেটা ভাবছেন এসব কিছুই না। আসলে তারার জন্মদিন ছিল সেই দিন, আমাদেরকে ইনভাইট করেছিল, আমরা গিয়েছিলাম, কটা ভিডিও বানিয়েছিলাম, কটা ফটোশ্যুট করেছি, তখন চলে এসেছি। কারণ তারাকে আমি বোন বলে ডাকি, তারার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তার জন্য আমরা গিয়েছিলাম। আর আপনারা এসব কমেন্ট করছেন, আমার দেখে খুব খারাপ লাগছে। আবার কিছু কিছু মানুষ মন্তব্য করছেন যে আমি এইসব স্যাড ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো সব ভিউয়ের জন্য বানাচ্ছি। কিন্তু হয়তো আপনারা দেখেছেন যে আমি বর্ষাদের আগের চ্যানেলে ভিডিও করেছি, আমি তো আগে থেকেই পরিচিত। তাও কেন আপনারা এমন প্রশ্ন করবেন? হ্যাঁ, আমার বর্ষার সাথে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আবার এই নিয়েও কিছু কিছু মানুষ প্রশ্ন করছেন যে কেন হলো, কেন ডিভোর্স হলো? হয়তো আমি তাকে ভালো রাখতে পারিনি, তার যেটা প্রয়োজন আমি তাকে দিতে পারিনি, তাই সে আজ নিজের জায়গায়, আমি আমার জায়গায়, আমরা দুজনে দুজনের জায়গায় অনেক ভালো আছি। তাই এই নিয়ে আর কেউ খারাপ কমেন্ট করবেন না। আবার আপনারা যদি এত কিছু দেখার পরেও, এত কিছু জানার পরেও যদি বলেন বিয়ে হয়েছিল কিনা তার প্রমাণ দেখাও, ডিভোর্স আদেও হয়েছে কিনা তার প্রমাণ দেখাও, তাহলে সেটা আপনাদের বোকামি। আমি এই বিষয়টা নিয়ে ভিডিওই বানাতে চাইছিলাম না, কারণ এই বিষয়টা নিয়ে একটা ঘটনা ঘটে গেছে। কেন আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম না এটা আপনারা শুনুন। আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি কিছু খারাপ মন্তব্যের কারণে। আমার এই বিষয় নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, কারণ এই বিষয় নিয়ে আমাকে প্রশাসনের মুখোমুখি দাঁড়াতে হয়েছিল, আর সেই অভিজ্ঞতা আমার জন্য খুবই কঠিন ছিল। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমার এই ঘটনার জন্য প্রশাসনের কাছে আর আমার অতীতের প্রতিও আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমার উদ্দেশ্য কখনোই কাউকে আঘাত করা ছিল না, আমি শুধু নিজের জীবনটাকে শান্তিভাবে এগিয়ে নিতে চাই। এই মেয়েটার সঙ্গে আমি ভিডিও করছি, এ আমার ছোট বোন, এর নামও বর্ষা। তাই এই নিয়ে কোনো আর খারাপ কমেন্ট করবেন না।
অনেকেই কমেন্ট করছে সেকেন্ড বিয়ে, 2 নম্বর বিয়ে, ডিভোর্সি বিয়ে করেছে বর্ষা, 2 নম্বর বিয়ে করেছে। আসল সত্যটা কিন্তু তার বর তাহিন কিন্তু জানিয়ে দিল। সো কী জানালো না কী বললো সবটাই তোমাদের ভিডিওতে শেয়ার করলাম। সো তোমাদের কীরকম লেগেছে বা কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্ট করো, বা কারা কারা নেগেটিভ মন্তব্য রেখেছিলে বা ভুল ভাবনা চিন্তা রেখেছিলে সেটাও কিন্তু কমেন্ট করো। এই ভিডিওটা রিসেন্টলি কিন্তু বর্ষার, আমরা যাকে বলি এক্স হাজবেন্ড, তো সে কিন্তু তার চ্যানেলে শেয়ার করেছে। তো সেখান থেকে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণই হেল্পফুল হবে, আর যারা ভুল জানতে তারা কিন্তু সঠিকটা জেনে গেছো। কি তারা তো ভুল জানতে না অনেকে। সো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা হেল্পফুল হয় কি না অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।